সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। যদিও বিজয় দিবসকে বিতর্কিত করার চেষ্টা করছে রাজাকারের উত্তরসূরি এবং পাকিস্তানের পালা কিছু কুকুররা, উদ্দেশ্য প্রণোদিতভাবে এরা গণমাধ্যমে প্রচার করছে বিজয় দিবস ভারতের বিজয় দিবস। বাল দিবস বুঝেন তো? বাল দিবস হইল এই 16ই ডিসেম্বরে, 16ই ডিসেম্বর আছে না, 16ই ডিসেম্বর বাল দিবস। এটা কিন্তু খুবই নিখুঁতভাবে তারা গণমাধ্যমে প্রচার করছে, কারণ বাংলাদেশকে ভেঙে তারা আবারও পূর্ব পাকিস্তান করতে চাচ্ছে। এর কারণ হচ্ছে, তারা যদি বাংলাদেশই চাইতো তাহলে বাংলাদেশ যেভাবেই স্বাধীন হয়েছে সমস্যা নাই, তারা তো এটা বাংলাদেশের স্বাধীনতা বলে সেলিব্রেট করতো এবং বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতো, কিন্তু তা না। আপনারা খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন, এই যে ইলিয়াস, পিনাকি, এরা কিন্তু জামাতের পালা কুকুর এবং এরা মোটা অঙ্কের টাকা নেয় পাকিস্তানিদের কাছ থেকে। এরা উদ্দেশ্য প্রণোদিতভাবে গণমাধ্যমে প্রচার করার চেষ্টা করছে এটা ভারতের বিজয় দিবস। 1971 সালের ভারত পাকিস্তান বাল যুদ্ধ, যে বাল যুদ্ধকে নিয়ে আজকে আবার দেশটাকে দুই ভাগে বিভক্ত করার চেষ্টা চলছে। কেন ভারতের বিজয় দিবস বলবে? বিজয় দিবস তো বাংলাদেশের, কিন্তু না, কারণ তারা নিখুঁতভাবে চেষ্টা করছে বাংলাদেশকে ভেঙে আবারও পূর্ব পাকিস্তান করবে। অন্যদিকে ভারতও এখন সেই সুযোগটা কাজে লাগাচ্ছে। ভারতের যে প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী তার ফেসবুক পেজে উল্লেখ করেছে এটা তাদের বিজয় দিবস। এতদিন তো ভারত এটা করেনি, শুধুমাত্র গত বছর আর এই বছর করছে। কেন? কারণ ভারত দেখছে যে সরাসরি বলছে যে এটা ভারতের বিজয় দিবস, তার মানে কি ভারতের বাংলাদেশ? তারা তো এটাই করতে চাচ্ছে, ভারতের বাংলাদেশ হিসাবে উল্লেখ করে তারা আবারও বাংলাদেশের যুদ্ধ লাগিয়ে দিয়ে তারা বাংলাদেশটাকে শেষ করার ষড়যন্ত্র করছে। এখন আসেন, যদি যুদ্ধ কোনোভাবে লেগে যায় তাহলে কি পাকিস্তান আর ভারত তো অবশ্যই বাংলাদেশের জন্য ইন্টারফেয়ার করবে, তখন বাংলাদেশের মানুষের কি হবে? একবার কি কেউ ভেবেছে? এই যে রাজাকাররা, যদি তারা ভাবতো এটা বাংলাদেশের জয়, তাহলে তো ভারতের কথা উল্লেখই করতো না, বরং ভারতকে মাইনাস করে দিত এবং সুন্দরভাবে ভারতবিহীন পাকিস্তানবিহীন বাংলাদেশ গড়ার চেষ্টা করত। কিন্তু আপনারা দেখেন ওরা কিন্তু তা করছে না। কথায় কথায় বলছে ভারতের বিজয় দিবস, ভারতের 71, ভারত আর পাকিস্তানের যুদ্ধ। কেন বলছে? কারণ ওরা বাংলাদেশ চায় না। ওরা খুব ভালোভাবে বাংলাদেশকে ভেঙে পূর্ব পাকিস্তানের দিকে নিয়ে যেতে চাচ্ছে, কারণ ওরা 71 মানে না। 71 যদি না মানে 47 মানে, তার মানে এটা পাকিস্তান। একটু চিন্তা করে দেখেন, আসলে তারা ভারতের সাথে একটা যুদ্ধ লাগাতে চাচ্ছে আর বাংলাদেশকে ভেঙে আবারও পূর্ব পাকিস্তান করতে চাচ্ছে। এটাই হচ্ছে রাজাকারদের সামনের উদ্দেশ্য। আর এখন যে নির্বাচন হবে না, এই নির্বাচনে যদি কোনো রকম জামাত জয় হয় তাহলে এটাকে ভেঙে পূর্ব পাকিস্তান করা হবে। মুসলিম দেশে অনেকে বলছে এটা মুসলিমের পরাজয়, এটা মুসলিমের পরাজয় না, বরং মুসলমানরা কিন্তু এই আরেক মুসলমান পাকিস্তানিদের সাথে লড়াই করেছে। এই পাকিস্তানি মুসলমানরা আমাদের বাঙালি মুসলমানদের নির্মমভাবে হত্যা করেছে, ধর্ষণ করেছে, কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে এই রাজাকাররা এবং পাকিস্তানের পালা কুত্তারা চেষ্টা করছে যে 71-এ কোনো মানুষ মারা যায়নি, কোনো ধর্ষণ হয়নি। কেন এগুলি প্রচার করার চেষ্টা করছে? 3 লাখ, 1 লাখ, 30,000, 10,000, না, কোনোটাই না। 2,000, 2,000, 2,000, জি হ্যাঁ ঠিকই শুনেছেন, 2,000। এই রিপোর্টটা এখন আছে, যে কেউ নিজের চোখে সেটা পড়ে নিতে পারেন, স্পষ্ট লেখা আছে ইংরেজি। কারণ এটাকে পূর্ব পাকিস্তান বানানোর চেষ্টা, এটাই হচ্ছে বাস্তব কথা। আর বারবার বলছে ভারতের যুদ্ধ, ভারত পাকিস্তানের যুদ্ধ, মানে ভারত যাতে ইন্টারফেয়ার করে। হ্যাঁ, এখন ভারত তো ক্রেডিট নিবেই, তাই ভারত এখন লেখে এটা ভারতের যুদ্ধ। এই যে 54 বছর দেশ স্বাধীন হয়েছে, ভারত কি বাংলাদেশে অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে? আওয়ামী লীগ ছাড়াও তো এর আগে বিএনপি সরকার ক্ষমতা ছিল, এরশাদ সরকার ক্ষমতা ছিল, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল। তো ভারতের বাংলাদেশ যদি হতো 54 বছর এর মধ্যেই তো ভারত তাদের নিয়ে যেত। শুধু যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কি তা কিন্তু না, অন্য সরকারও ছিল, কেন ভারত নিল না? আর এখন কেন ভারত এটা বলছে? উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কুত্তারা বাংলাদেশকে ভাগ করে পাকিস্তানের দিকে নিতে যাচ্ছে এবং সামনে রাখছে ভারতের ব্যাপারটা যাতে 71 মুছে যায়। এটাই সত্য কথা। সজাগ থাকতে হবে আমাদের, কারণ যুদ্ধ লাগলে বাংলাদেশের মানুষের ক্ষতি হবে, বাংলাদেশ আলাদা হয়ে যাবে।
আর এটাই চাচ্ছে কিন্তু তারা। ধন্যবাদ।